Welcome to Rekibani Madhumanti De channel. Good morning to everyone. চলো দেখে নেওয়া যাক আজকে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে সারা দিনের জন্য। এটা জেনারেল বেস রিডিং, তোমরা যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে এটা রেজোনেট করবে। প্লিজ বলো আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে। প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছ, 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 কি গাইডেন্স দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স তুমি দিচ্ছ। Thank you. Thank you. প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, প্লিজ বলো আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিচ্ছ, কি গাইডেন্স দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক এসছে কমিউনিকেট ক্লিয়ারলি। বটম অফ দ্য ডেকটা আমি নিচ্ছি। আচ্ছা, কম্প্রোমাইজ, রিমেইন পজিটিভ, ডোন্ট স্টপ, if you believe, abundance, within the next few weeks, yes, meditation brings answer, the situation will improve, no need to worry। যেটা বটম ওটা দেখতে বললামই, কমিউনিকেট ক্লিয়ারলি, এইগুলোকে আমি সব ক্ল্যারিফাই করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মোহাম্মদ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ, please clarify compromise, 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 please clarify compromise. Okay, please clarify, remain positive, please clarify, remain positive, please clarify, remain positive, please clarify, remain positive, please clarify, remain positive. Okay. Please clarify, don't stop, please clarify, don't stop, please clarify, don't stop. Okay.
Please clarify if you believe. 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 Okay. Clarify the moment. Please clarify the abundance. 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 Please clarify within the next few weeks. 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 Please clarify Page of Wands. 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 Please clarify yes. 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 Please clarify meditation brings answer. 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 Please clarify the situation will improve. 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 Please clarify no need to worry. Please clarify no need to worry. Please clarify, communicate clearly. 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 আচ্ছা বন্ধুরা, আমি এই রিডিং শুরু করার আগে তোমাদেরকে একটা খুব ভালো একটা গুড নিউজ দিতে চলেছি। রেকিবাণী মধুমন্তী দে চ্যানেলের তরফ থেকে একটা দারুণ গুড নিউজ তোমাদের জন্য রয়েছে। সেই গুড নিউজটা হচ্ছে, তোমরা সোম থেকে শনির মধ্যে, আমার যত ভিউয়ার্সরা আছে, আমার বন্ধুরা আছে, সোম থেকে শনির মধ্যে তোমরা যে কোনো দুটো প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে শুধুমাত্র ভয়েস মেসেজ করবে। যে কোনো দুটো প্রশ্ন আমি এভরি সানডে তোমাদের সেই উত্তর দেব। তোমাদের যে প্রশ্নটাই থাকবে আমি এভরি সানডে সেই উত্তর দেব। তবে যেটা পয়েন্ট, যেটা মেন তোমাদের প্রশ্ন, সেই প্রশ্নটাই শুধু করবে, বাড়তি কথা কিছু নয়। বাড়তি কথা বললে কিন্তু আমি উত্তর দেবো না, দিতে পারবো না, কারণ অত সময় নিয়ে আমার বাড়তি কথা শোনার। তো তোমাদের যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা ডিরেক্ট করবে। নিজের নাম, পদবি, নাম, সারনেম, যে মানুষটাকে নিয়ে করতে চাইছো সেই মানুষটারও নাম আর সারনেম অবশ্যই কিন্তু সেখানে বলে দেবে ভয়েস মেসেজে। দুটো করে মেসেজ, সোম থেকে শনি, শুধুমাত্র সপ্তাহে একদিনই, মানে সোম থেকে শনি সপ্তাহে একদিনই তোমরা দুটো করে মেসেজ করতে পারবে। মানে এরকম না যে সোম থেকে শনি আমি টানা দুটো করে মেসেজ করে দিলাম, একদমই না। সোম থেকে শনি সপ্তাহে
অর্থাৎ আমার কথার বলার অর্থ হলো যে সপ্তাহে তোমরা 2টো করে মেসেজ করতে পারবে, এটা তোমাদের ওপর। সোমবার করবে একটা মেসেজ, শনিবার করবে কি শুক্রবার করবে, মোটমাট কথা সপ্তাহে 2টো করে মেসেজ, প্রত্যেক সপ্তাহে তোমরা 2টো করে মেসেজ করবে, সোম থেকে শনির মধ্যে করবে। আমি রবিবার দিনকে তোমাদেরকে মেসেজের অ্যান্সার দেব। আমি আবারও বলে দিচ্ছি, ভয়েস মেসেজ করবে, কেউ পার্সোনালি কল করবে না, আমি কলের অ্যান্সার করতে পারবো না। পাশাপাশি যেটা দরকার সেই প্রশ্নটাই করবে, বাড়তি কোনো কথা বলবে না। তেমন চলো শুরু করা যাক তাহলে আজকে রিডিংটা। আচ্ছা, কম্প্রোমাইজকে ক্ল্যারিফাই করেছে দ্য স্টার। এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে তোমাদের কেরিয়ার হয়তো তোমরা খুব মানে তোমাদের কেরিয়ারে তোমরা হয়তো অনেক কম্প্রোমাইজ করেছো, তোমাদের কেরিয়ারের জন্য অনেক জীবনে হয়তো অনেক লাইফে কম্প্রোমাইজ করেছো, অনেক স্ট্রাগল করেছো, অনেক সাফার করেছো। তো সেখান থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, তুমি তোমার জীবনে উন্নতি করতে চলেছো, তুমি তোমার জীবনে স্টার হতে চলেছো, তোমাকে সবাই এবার পুরো দুনিয়া চিনতে চলেছে। তুমি যে তোমার কেরিয়ারের জন্য তুমি যে স্ট্রাগলটা করেছো না, এবার তার ফল তুমি পেতে চলেছো। দ্য স্টার খুব পজিটিভ একটা কার্ড, মানে ইয়েস কার্ড। হ্যাঁ, তুমি যে কম্প্রোমাইজ করেছো তুমি তোমার লাইফে, সেটা যদি তুমি কর্মক্ষেত্রে হয়তো তুমি সাকসেস পেতে চলেছো। দ্য স্টারের সাকসেস মানে বুঝতে পারছো, তোমার প্রচণ্ড নাম যশ খ্যাতি হবে। এর পাশাপাশি যদি যদি কোনো মানুষ সংক্রান্ত হয় যে তুমি এই রিলেশনশিপে অনেক কম্প্রোমাইজ করেছো, অনেক এফর্ট দিয়েছো, তো হ্যাঁ সেখান থেকেও পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। রিমেইন পজিটিভ। নয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ খুব খারাপ একটা সময় তোমাকে ছেড়ে চলে গেছিল, খুবই একটা খারাপ সময় তোমাকে ছেড়ে চলে গেছিল। তো এখানে ইউনিভার্স এঞ্জেলস বলছে পজিটিভ থাকতে তোমাকে, কারণ কি সেই মানুষটি আবারও তোমার জীবনে ফিরতে চলেছে। সেই মানুষটি বুঝে গেছে তুমি হচ্ছ তার জীবন, তুমি হচ্ছ তার সব কিছু, শান্তি সুখ সব কিছু তুমি। সেই জন্য সেই মানুষটি তোমার জীবনে ফিরতে চলেছে। সেই জন্য বলা হচ্ছে ইউনিভার্স এঞ্জেলসদের তরফ থেকে বলা হচ্ছে পজিটিভ থাকো। আমরা যত নেগেটিভ হব, আমাদের কিন্তু নেগেটিভ আমাদের জীবনে আরও বেশি অ্যাট্রাক্ট করবে। আমরা পজিটিভ থাকলে আমাদের জীবনে পজিটিভ অ্যাট্রাক্ট করবে, আমরা যদি নেগেটিভ হই তো আমাদের জীবনে নেগেটিভই অ্যাট্রাক্ট করবে। তাই জন্যে যে মানুষটি তোমাকে অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিলো, সেই মানুষটি নিজের ভুল বুঝতে পেরে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরতে চলেছে। অথবা তুমি যে মানুষটিকে অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিলে, সেই মানুষটির জীবনে তুমি আবার ফিরতে চলেছো, কারণ তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। আচ্ছা, ডোন্ট স্টপ ক্ল্যারিফাই করেছে। এসব সোর্স আর স্ট্রেংথ। ডোন্ট স্টপকে ক্ল্যারিফাই করেছে। এখানে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে তোমরা একটা মানে ইউনিভার্স এঞ্জেলসদের দ্বারা তোমাদের জীবনে একটা ক্ল্যারিফিকেশান এসছে। এটা হয়তো কর্মক্ষেত্রে হতে পারে, তোমাদের জীবনে ক্ল্যারিফিকেশান এসছে যে তোমরা কেরিয়ারে কি করতে চাইছো, বিজনেস করলে বিজনেসে কি বিজনেস করবে কি না করবে, তোমাদের জীবনে একটা ক্ল্যারিফিকেশান এসে গেছে। কিন্তু তোমরা ভাবছো যে এই যে আমার ক্ল্যারিফিকেশানটা এলো, এইটার কি আমি যোগ্য, আমি কি পারবো, আমার পক্ষে কি পসিবল এটা করা? তো সেখান থেকে বলা হচ্ছে ইয়েস পসিবল। নিজের মধ্যে শক্তি সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করলেই তুমি পারবে। শক্তি সঞ্চয় করো, তোমাকে বলা হচ্ছে হার্ড ওয়ার্ক করার জন্য। এটা যদি সম্পর্ক ক্ষেত্রে হয় বা পারিবারিক ক্ষেত্রে হয়, তাহলেও তোমার জীবনে ক্ল্যারিটি এসে গেছে। তোমাকে বলা হচ্ছে এখানে হার্ড ওয়ার্ক করার জন্য। একটা মানুষ একটা সিংহের মুখে হাত ঢোকাচ্ছে, মানে বুঝতে পারছো তার কতটা শক্তি, কতটা পাওয়ার। তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমাদেরকে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করো, নিজেদেরকে পাওয়ারফুল বানাও। কারণ কি যে ক্ল্যারিটিটা এসছে এটা ইউনিভার্স এঞ্জেলসের দ্বারা দেওয়া হয়েছে, তারা তোমাদেরকে এই ক্ল্যারিটিটা প্রোভাইড করেছে। তো অবশ্যই এই ক্ল্যারিটিটা হচ্ছে একেবারে পারফেক্ট তোমাদের জীবনের জন্য, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে শক্তি সঞ্চয় করা, নিজেদেরকে শক্তিশালী বানানো। সেই জন্য বলছে আমি পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে না, এইটা ভেবো না, থেমে যেও না, হার্ড ওয়ার্ক করতে থাকো। যে ক্ল্যারিটিটা এসছে সেটাই তোমরা সাকসেস পাবে তোমরা তোমাদের জীবনে। ইফ ইউ বিলিভ কে ক্লারিফাই করেছে দ্য এম্পারার, দ্য টাওয়ার। প্রথমে তো বলবো তোমরা যে
তোমরা এখন এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। আকস্মিকভাবে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়ে গেছে, তোমরা বুঝতেও পারছো না যে হঠাৎ করে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কী করে হলো, কীভাবে হলো, এটা কিভাবে পসিবল হলো। সব কিছু ঠিক যাচ্ছিল, হঠাৎ করে এটা হলো। তো প্রথমে বলবো, যাদের সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে তিনি অবশ্যই একটা ম্যারিড পারসন। উনি তোমার থেকে হতে পারে বয়সে একটু বড়, জীবনে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন উনি ওনার একটা কোনো সন্তান থাকতে পারে, এটা ফাদার ফিগার হতে পারে, বা তুমি যদি কোনো মানে এটা দেখো, এটা জেন্ডার বেস রিডিং নয়, এটা জেনারেল বেস রিডিং। উনি হতে পারেন কোনো ফাদার ফিগার, উনি হতে পারেন কোনো মাদার ফিগার। তো ওনার একটা সন্তান আছে, উনি সন্তানকে খুব কঠোরভাবে লালন পালন করেন। এমন নয় যে সন্তানকে খুব বাবা বাচ্চা বলে মানুষ করছে, এমন নয়, খুব কঠোরভাবে লালন পালন করে। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের যে সম্পর্কের মধ্যে যে টাওয়ার মোমেন্টে এসে গেছে, আকস্মিকভাবে যে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, সেই সম্পর্ক আবারও ঠিক হতে চলেছে। ইউনিভার্স এঞ্জেলসদের আশীর্বাদে এই সম্পর্কটি আবার ঠিক হতে চলেছে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, এই সম্পর্ক ঠিক হবে। আমি যেটা আগেই বললাম, আমরা যত নেগেটিভ ভাববো, যত নেগেটিভ চিন্তা ভাবনা করবো, ততই আমাদের জীবনে কিন্তু নেগেটিভিটি অ্যাট্রাক্ট করবে। এটা আমাদের ওপর যে আমরা কি চাই, আমরা কি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করব নাকি আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করব। যদি আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে চাই তাহলে আমাদের কিন্তু পজিটিভ থাকতে হবে। সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই, এই যে সাডেনলি যে টাওয়ার মোমেন্টটা এসে গেছে, সেখান থেকে এই টাওয়ার মোমেন্টটা শেষ হবে, তোমার মানুষটি তোমার সাথে আবার যোগাযোগ করবে। তার জন্য দরকার পজিটিভ থাকা, পজিটিভ ভাবনা চিন্তা। অ্যাবান্ডেন্সকে ক্ল্যারিফাই করেছে 10 অফ পেন্টিকলস। তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। তোমরা তোমাদের পরিবারের সাথে রিইউনিয়ন হতে চলেছে। যদি তোমাদের পরিবার বলতে এখানে যে শুধুমাত্রই যে হাজব্যান্ড ওয়াইফ স্পাউস এমনটা নয়, এখানে পরিবার বলতে একটা পুরো যে কমপ্লিট পরিবার। হয়তো কোনো কারণে তুমি তোমার পরিবারের থেকে বিচ্ছেদ হয়ে গেছিলে, ভুল বোঝাবুঝি হয়েছিল, তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস তোমার জীবনে অ্যাবান্ডেন্স দিতে চলেছে। তোমাদের জীবনে টাকা পয়সা, সুখ সমৃদ্ধি সব কিছু আবার তোমাদের জীবনে আসতে চলেছে। আচ্ছা, within the next few weeks, Page of Wands and 10 of Swords এসছে রিভার্সে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে নয় তুমি, তা না হলে তোমার মানুষটি বা তোমার পরিবারেরও কেউ হতে পারে যে তোমার কথার দ্বারা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। যদি তোমার পরিবারে কেউ হয়ে থাকে বা তোমার মনের মানুষটি হয়ে থাকে বা তোমার স্পাউসও যদি হয়ে থাকে, যে কথার দ্বারা প্রচণ্ড আঘাত পেয়েছে, সেখান থেকে সেই মানুষটি আস্তে আস্তে বেরোচ্ছে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমাদের সেই সম্পর্ক আবার ঠিক হতে চলেছে। কবে ঠিক হতে চলেছে? উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে। আর যদি এটা তোমরা হয়ে থাকো যে তোমরা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছো, তো সেখান থেকেও বলা হচ্ছে যে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস তোমরা এই আঘাতকে আস্তে আস্তে ওভারকাম করতে চলেছো। ইয়েসকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ সোর্স, যে হ্যাঁ, তোমরা তোমাদের জীবনে অ্যাকশন ওরিয়েন্ট হতে চলেছো। আমি এটাকে তবু আর একটু ক্ল্যারিফাই করবো। একদম আচ্ছা, ইয়েস ক্ল্যারিফাই করেছেন নাইট অফ সোর্স অ্যান্ড 6 অফ পেন্টিকলস। ওকে, 6 অফ পেন্টিকলস হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। থার্ড পার্টি সিচুয়েশান আছে, তোমার স্পাউস হতে পারে বা তোমার মনের মানুষটি হতে পারে যে থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো, বা এটা তুমিও হতে পারো যে থার্ড পার্টির জন্য তুমি তোমার মানুষটিকে বা তুমি তোমার স্পাউসকে ছেড়ে চলে গেছিলে। তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন ইয়েস, সেই মানুষটি অ্যাকশন ওরিয়েন্ট হচ্ছে, সেই মানুষটি তোমার দিকে আবার আসতে চলেছে। সেই মানুষটি
খুব শীঘ্রই তোমার দিকে আসতে চলেছে, কারণ কি সে বুঝে গেছে যে তুমি হচ্ছে তার জীবনে সুখ শান্তি সব কিছু। তোমাকে সে থার্ড পার্টিকে যদি চুজ করেছিল, সে সেটা এখন রিয়েলাইজ করছে যে সে সেটা ভুল করেছে। থার্ড পার্টিকে চুজ করে সে সেটা ভুল করেছে, সে সেটা ফিল করেছে, রিয়েলাইজ করেছে, সেই জন্য সে অ্যাকশন ওরিয়েন্ট হয়েছে, সে এখন তোমার দিকেই আসতে চলেছে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার, ক্ল্যারিফাই করেছে দ্য হাই প্রিস্টেস। তুমি বা তোমার মনের মানুষটি প্রচণ্ডভাবে নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারো। তোমাদের মধ্যে তুমি বা তোমার মনের মানুষটি প্রচণ্ড জ্ঞানী একজন ব্যক্তি, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, যার জীবনে প্রচুর নলেজ আছে। উনি নিজের জীবনকে খুব সুন্দর ডিসিপ্লিনের মধ্যে উনি ওনার জীবনকে রাখেন। কখনো উনি ডিসিপ্লিন ব্রেক করে না, কিন্তু ওনার মধ্যে প্রচণ্ড ইমোশনস আছে, যে ইমোশনসটাকে উনি পুরো দেখো চাঁতি কীভাবে পা দিয়ে চেপে রেখেছে, পুরো চেপে রেখেছে। ঠিক আছে, তোমরা হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো উনি তোমার সাথে কথা বলছে না, তুমি এটা ভাবছো যে সে কি আদৌ তার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে কি নেই, যদি বা থেকে থাকে তাহলে কেন সে আমার সাথে কথা বলছে না। এটা তুমি তোমার স্পাউসের জন্য দেখতে পারো বা তুমি তোমার মনের মানুষটির জন্য দেখতে পারো। সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন মেডিটেশন করতে। তুমি মেডিটেশন করলে তোমার জীবনে যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে মেডিটেশন করলে। তাই মেডিটেশন করো, তুমি তোমার জীবনে সমস্ত উত্তর পেয়ে যাবে। সিচুয়েশন উইল ইমপ্রুভ, ক্ল্যারিফাই করেছে 4 of Wands। তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, তো এই মেসেজটা মেনলি এটা স্পাউসের জন্যই আসছে, বা হতে পারে তুমি তোমার মনের মানুষটাও হতে পারো। যে প্রথমে তো বলবো এটা দু রকমের মেসেজ আছে। প্রথম মেসেজটা হচ্ছে তুমি যদি তোমার স্পাউসের জন্য দেখে থাকো, তাহলে তোমাদের বিবাহ জীবনে কোনো সমস্যা এসে গেছিল, তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এই কার্ডটা এটারই মেসেজ কিন্তু, ঠিক আছে। ইয়েস, যে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, তোমাকে ছেড়ে সে চলে গেছিলো, এখন সে অ্যাকশন ওরিয়েন্ট হচ্ছে। দেখো কার্ড কিরম কথা বলে, দেখো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, ইয়েস মানে হ্যাঁ, সে এখন অ্যাকশন ওরিয়েন্ট হচ্ছে। থার্ড পার্টির জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছিলো যেরকম, সেরকম দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমার স্পাউস আবার তোমার কাছেই আসতে চলেছে, যেটা আমি বললাম, সে শুধু না তো আসতে চলেছে, প্লাস এই সিচুয়েশনটা ঠিকও হবে। কার্ড এরম কথা বলে। পাশাপাশি এটা যদি তোমার মনের মানুষ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেও তোমার দিকে আসতে চলেছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো, তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশান, তাহলেও তোমাদের মধ্যে আবার তোমরা মিলিত হতে চলেছো। সিচুয়েশান ঠিক হবে, কারণ কি এই সম্পর্কটা এঞ্জেলস ইউনিভার্সের গাইডেন্সে, ওনাদের গাইডেন্সে যখন সম্পর্ক হয় তখন সেটা কেউ ভাঙতে পারে না। দূরত্ব এলেও সেই দূরত্বটা মিটে যায়, কারণ এটা ওনাদের গাইডেন্সে এই সম্পর্কটা তৈরি হচ্ছে। নো নিড টু ওয়ারি, ক্ল্যারিফাই করেছে 3 of Pentacles। এখানে তোমরা বিজনেসের ক্ষেত্রে বসে আছো, ওয়েট করছো যে ইনভেস্টরের জন্য, যে এই টাকাটা না পেলে তোমরা ইনভেস্ট করতে পারবে না, অথবা তোমাদের এই মুহূর্তে খুব টাকার দরকার, টাকাটা না পেলে তোমরা একটা খুব বড় প্রবলেমে পড়ে যেতে পারো। আর্থিনৈতিক দিক দিয়ে তোমরা খুব স্ট্রাগল করছো, তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো কারণ নেই। এটা যদি তোমাদের বিজনেস ক্ষেত্রে হয়, তো বিজনেস ক্ষেত্রে তোমরা ইনভেস্টার পেতে চলেছো, যার ফলে তোমরা তোমাদের বিজনেস আরও আগে যাবে, আরও আগে গ্রোথ করবে। ঠিক তেমনই তোমাদের যদি অর্থনৈতিক দিক থেকে সমস্যা হচ্ছে, তো তোমাদের হেল্পও তোমরা পেতে চলেছো অর্থনৈতিক দিক থেকে, যে এই মুহূর্তে টাকাটা না পেলে হয়তো কোনো বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো সেখান থেকেও বলা হচ্ছে যে হ্যাঁ, তোমরা টাকা পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ অ্যাবান্ডেন্স ক্ল্যারিফাই করেছে হচ্ছে 10 of Pentacles, যেটা আমি আগেই বললাম, তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি সব কিছু আসতে চলেছে। তো এটাও সেই একই মেসেজ, যে চিন্তা করার কোনো কারণ নেই। বটম অফ দ্য ডেক হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি, ক্ল্যারিফাই করেছে দ্য চ্যারিয়ট। তোমার মানুষটি প্রচণ্ড তোমার প্রতি
ইমোশনস একেবারে তো ভরে, মানে কাঁধ অবধি, দুটো চাঁদ কাঁধ অবধি তার নেমে এসেছে, কিন্তু সে বলছে না তোমাকে। সে এখন নিজের কর্মের দিকে ফোকাসড, সে নিজের কর্মের দিকে ফোকাসড হয়ে গেছে। হতে পারে তুমি তুমি হয়তো তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো, অথবা তোমরা তোমাদের মনের মানুষটির জন্য দেখছো, লাইফ পার্টনারের জন্য দেখছো। তাহলে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে কমিউনিকেট, ক্লিয়ারলি কমিউনিকেট করো তার সাথে, ঠিক আছে? কারণ কি, সে কোনো একটা কথায় আঘাত পেয়ে সে এখন পুরোপুরি সরে গেছে, সরে গিয়ে নিজের কর্মের দিকে সে এখন ফোকাসড, পুরোপুরি সে নিজের কর্মের দিকে ফোকাসড। এমন নয় যে তার তোমার প্রতি ইমোশনস, সব কিছু ফিলিংস সব কিছু শেষ হয়ে গেছে, একদমই না। এই মানুষটির তোমার প্রতি যে ফিলিংস ছিল, যে ইমোশনস ছিল, সে এখনও স্টিল নাও এখনও রয়েছে তার তোমার প্রতি ফিলিংস, ইমোশনস। একটা চাঁদ, দুটো চাঁদ কাঁধের ওপর এসে গেছে, মানে ফিলিংস ইমোশন সে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার যত দিন যাচ্ছে তোমার প্রতি সেই ফিলিংসগুলো আরও তার বেশি বেশি করে তৈরি হচ্ছে, কিন্তু সে বলতে পারছে না তোমাকে। তার কোথাও না কোথাও গিয়ে ইগোতে লাগছে। সে এখন নিজের কর্মের দিকে ফোকাসড হয়ে গেছে। হতে পারে তোমাদের মধ্যে গায়ের রং নিয়েও ডিফারেন্স থাকতে পারে। তো সেখান থেকে বলা হচ্ছে কমিউনিকেট করো, ক্লিয়ারলি কমিউনিকেট করো, তাহলে সে যে দুঃখটা পেয়েছে, সে যে আঘাতটা পেয়েছে, সেখান থেকে সে বেরোবে। আর যদি তোমরা এটা হয়ে গিয়ে থাকো, তাহলে তোমাদের সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করবে, এটা যদি তোমরা হয়ে গিয়ে থাকো যে কেউ তোমাদেরকে এরকম দুঃখ আঘাত দিয়েছে, তো তাহলে তোমার মানুষটি তোমার সাথে একটা ক্লিয়ারলি কমিউনিকেট করবে। অথবা এটা আরও একটা মেসেজ যে যেই মানুষটি নিজের কর্মের দিকে ফোকাস ছিল, সে তোমার সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করতে আসছে। খুব শীঘ্রই সে তোমার সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করতে চলেছে। কত দিনের মধ্যে চলেছে? 6 দিন, 6 সপ্তাহ, 6 মাস মধ্যে সে তোমার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রভাতী শুভেচ্ছায় তোমাদের জন্য ইউনিভার্স এঞ্জেলসের মেসেজ। আমি আশা করব এতে তোমরা উপকৃত হবে। কোথাও যদি আমার এই গাইডেন্স তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে আমি সত্যি খুব খুশি হব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থাকো। আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। আজ এই পর্যন্তই, ভালো থাকো, টাটা।